আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সামনে এখন আমি সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ এবং ভারতের যথাক্রমে বিজিবি এবং বিএসএফের প্রধানদের মধ্যে সম্পাদিত বৈঠক এবং সম্মতি সম্পর্কে, সংবাদ সম্মেলন সম্পর্কে দু একটি কথা বলতে চাই। ভারতের তরফ থেকে চাপিয়ে দেওয়া যে দুইটি প্রধান সমস্যা, সেটা হলো পুশ ইন, আরেকটি হলো সীমান্ত হত্যা। এই দুইটি বিষয় নিয়ে কথা হয়েছে কিনা আমরা সেটা জানি না, কিন্তু উভয় পক্ষের সংবাদ সম্মেলনে বাংলাদেশে ভারত কর্তৃক পুশিন এবং সীমান্ত হত্যা নিয়ে কোনো কথা আসে নাই। অথচ বিজিবি প্রধান বাংলাদেশে ফিরে এসে সংবাদ সম্মেলন করে উনি পুশিন সম্পর্কেও কথা বলেছেন, বর্ডার কিলিং সম্পর্কেও কথা বলেছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন। আমরা তো জানি যে দুইটি স্বাধীন দেশের মধ্যে যে সমস্ত বিষয়ে আলোচনা হয় এবং সম্মতি প্রতিষ্ঠিত হয়, সেগুলোই উভয় দেশের মন্ত্রীদের বা কর্তা ব্যক্তিদের বা আলোচনায় গ্রহণকারী ব্যক্তিদের সংবাদ সম্মেলনে উঠে আসে। কিন্তু দিল্লিতে যে সংবাদ সম্মেলন হলো, সেই সংবাদ সম্মেলনের ভাষ্য এবং বাংলাদেশের বিজিবি প্রধান যে সংবাদ সম্মেলন করলেন, সেই সংবাদ সম্মেলনের ভাষ্যের মধ্যে অনেক তফাৎ দেখা যায়। পুশিন সম্পর্কে কথাবার্তা হলো, তাহলে দিল্লিতে অনুষ্ঠিত বিজিবি প্রধান এবং বিএসএফ প্রধানের সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গটি আসলো না কেন? বর্ডারে যে ভারতীয় বিএসএফ অবৈধভাবে বর্ডার কিলিং করছে, জাতিসংঘের সনদ লঙ্ঘন করছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নিরাপরাধ মানুষ হত্যা করছে, এই সম্পর্কে বাংলাদেশ সরকারের আপত্তি উত্থাপিত হলো না কেন? অথচ দেশে এসে উনি বললেন যে না, এগুলো সবই আলোচনায় হয়েছে। আমরা বিজিবি প্রধান তথা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর ব্যাখ্যা দাবি করার অধিকার রাখি একজন সাধারণ নাগরিক হিসেবে। আমরা আশা করি বাংলাদেশ এবং ভারতের মধ্যে, যেহেতু গণতান্ত্রিক দুইটি সরকার এখন দুই দেশেই প্রতিষ্ঠিত, কাজেই যেভাবেই তারা নির্বাচিত হন না কেন, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই তো নির্বাচিত হয়েছে। কাজেই আমরা প্রত্যাশা করব যে উভয় দেশের মধ্যে সহাবস্থানের নীতিতে যে কোনো সম্মতি বা চুক্তি সম্পাদিত হোক। ভারতের তরফ থেকে বর্ডার কিলিং বন্ধ হোক, ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে পুশিন করা বন্ধ হোক, বাংলাদেশ এবং ভারতের সাথে সুসম্পর্ক বজায় থাকুক। কারণ আমরা তো প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না। আমরা এই প্রত্যাশাই করছি। আমরা উভয় দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে চাই। উভয় দেশের সরকার সেই লক্ষ্যে কাজ করবে, আমরা এই প্রত্যাশাই করছি। আমরা আশা করব উভয় দেশ সহনশীলতার আশ্রয় গ্রহণ করবে, একতরফা বর্ডার কিলিং বন্ধ হবে এবং পুশ ইন চিরতরে বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার এমন কোনো শখ হয় নাই যে দেশে নিয়মিত মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, মসজিদগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো মুসলিমদের বন্ধ করে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে আসামে, এরপরে মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে, কোনো কোনো সময় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। সে দেশে মুসলমানরা মাইগ্রেট করবে, এটা কিভাবে প্রত্যাশা করা যায়?
বাংলাদেশে তো এরকম কোনো কিছুই ঘটছে না। বাংলাদেশে রাম মন্দির নির্মিত হচ্ছে, বাংলাদেশ সরকার নিশ্চুপ, বাংলাদেশের জনগণ নিশ্চুপ। কারণ রাম মন্দির নির্মাণ করা তাদের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা। বাংলাদেশ এই ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় না, বাংলাদেশ এই নীতিতে বিশ্বাসও করে না। সকল ধর্মের লোক এখানে বসবাস করবে, বাংলাদেশ এটাই প্রত্যাশা করে। বাংলাদেশের অমুসলিম সম্প্রদায় খাসি, মুরগি, গরু এগুলো তো বলি দিয়ে খায়, শূকর খায়। বাংলাদেশ সরকারকে কোনো সময় আপত্তি করেছে যে না, তোমরা বাংলাদেশ মুসলিম কান্ট্রিতে শূকর খেতে পারবে না, খাসি মুরগি এগুলো বলি দিয়ে খেতে পারবে না? তা তো বলে নাই। কাজেই আমরা শান্তি এবং সহাবস্থানের নীতিতে বিশ্বাস করি এবং সেভাবে দুই প্রতিবেশী দেশ বসবাস করতে চাই। আমরা ব্যবসায়, বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা প্রভৃতিতে একটা সমতা আনতে চাই। আমরা আশা করি সেই প্রত্যাশায় আমাদের পূরণ হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।